সংগঠন করা যাবে কিনা? মেলা লম্বা প্রশ্ন করেছে, মানে প্রশ্নের উত্তর মেলার সময় লাগবে দিতে। যে ইসলামী মেলা সংগঠন আছে, সংগঠন করা যাবে কিনা? সংগঠন দিনের দাওয়াতের একটা মাধ্যম। তিনটে শর্ত থাকলে সংগঠন করা যায়। এক, সংগঠনের পিছনে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস লাগানো যাবে না। দুই, সংগঠনের নেতার পিছনে আল্লাহ রাসূলের পর আমিরের আনুগত্যের হাদিস লাগানো যাবে না। তিন, কোনো সংগঠনে ঢুকলে আরেক সংগঠনের কারোর সাথে সংকীর্ণতা, হিংসা, বিদ্বেষ রাখা যাবে না। এই তিনটে শর্ত পূরণ করলে সংগঠন করলে নেকিও হতে পারে, যেহেতু সংগঠন দাওয়াতের একটা মাধ্যম। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাসূলের জামাতবদ্ধ জীবনযাপনের যে হাদিসগুলো আছে, ওই হাদিসগুলোকে বিকৃত করে জামাত ইসলামের মতো, তাবলিগ জামাতের মতো নিজের সংগঠনের পিছনে লাগানো যাবে না। এটা হাদিসের সাথে জুলুম। আপনি সংগঠন করেন, আল্লাহর ওয়াস্তে হাদিসকে নাজাত দেন। আজকে আমি 2022 সালে একটা সংগঠন প্রতিষ্ঠা করলাম, আর ওই 1400 বছর আগের একটা হাদিস বললাম যে এই সংগঠনের জন্য আল্লাহ রাসূল বলে গেছে জামাতবদ্ধ জীবনযাপন করো। কেন? এই সংগঠনের যাবে। আল্লাহর ওয়াস্তে হাদিসকে নাজাত দেন। সংগঠন নেকির কাজ, কিন্তু হাদিসকে নাজাত দেন। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস সংগঠনের সাথে লাগায় না। সংগঠনের আমির, নেতা আনুগত্য করতে হবে। একটা মাদ্রাসায় ছাত্র ভর্তি হলে তো সে জানে যে মাদ্রাসায় ভর্তি হলে প্রিন্সিপালকে মানতেই হবে, নিয়মকানুন মানতেই হবে। যে সংগঠন করবে অটোমেটিক জানবে যে নেতাকে মানতে হবে। কিন্তু নেতাকে মানানোর জন্য 1400 বছর আগে আল্লাহ রাসূলের বলা আমিরের হাদিসকে না জানতেন। আপনি সংগঠন করেন, কোনো সমস্যা। আল্লাহ রাসূলের হাদিসকে নিজের জন্য ব্যবহার করিয়েন না, নিজের দলের আমিরের জন্য ব্যবহার করিয়েন না। ঠিক যে সংগঠনই করেন আরেক দিনই সংগঠনের সাথে ভ্রাতৃত্ব বজায় রাখবেন, তাহলেই সংগঠন করলে সংগঠন করা হালাল হবে, জায়েজ হবে, এমনকি নেকিও